নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার সাথেই জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার জন্য আপনারা হয়তো অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এবং সেই জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজিস্ট্রেশন কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 28শে ডিসেম্বর থেকে। এবং সেই রেজিস্ট্রেশন করার সময় আপনাদের একটা বিশেষ ছাড় দিচ্ছে সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে ব্রাত্য বসু নিজে কিন্তু টুইট করে জানিয়েছেন সকলের উদ্দেশ্যে। টুইটে তিনি কি বলেছেন সেই সম্পর্কেও আপনাদের সামনে তুলে ধরবো এবং বর্তমানে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের তরফ থেকে বিশেষ একটি নোটিফিকেশনও পাবলিশ করা হয়েছে। সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের পরীক্ষার আগে যে সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে সেটা এই প্রথম 2024 সালের পরীক্ষার্থীদের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই আপনাদের কিন্তু জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি এবং তারপরেই জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা। এবং সেই পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ যে পদক্ষেপ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবং সেই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের ফি জমা করতে হয়। সেই ফি বিষয় নিয়েই বড়সড় ছাড় দিয়েছে সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাঠে ছাত্রীদের উৎসাহিত করতে উদ্যোগী হলো রাজ্য জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড, যার জন্য আবেদন ফিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। 2024 সালে রাজ্যের জয়েন্ট থেকেই ছাত্রীদের জন্য এই ছাড়ের সুবিধা চালু করা হবে। একই সঙ্গে আবেদন ফিতে বিশেষ ছাড়ের আওতায় থাকছে তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীরাও। সামনেই জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা আগামীকাল অর্থাৎ 28শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। ইতিমধ্যেই এবছর রেজিস্ট্রেশনের জন্য টাকা ধার্য করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে তালিকাও প্রকাশ করা হয়েছে। এবছর মহিলা এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। মঙ্গলবার সরাসরি এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারের মাধ্যমে ব্রাত্য বসু সরাসরি এ বিষয়ে জানিয়ে দিয়েছেন। আগে জেনারেল বা সাধারণ বিভাগের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ছিল 500 টাকা, সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীদের ফি ছিল 400 টাকা এবং সেই ফিটা এখনো পর্যন্ত বাড়ানো হয়নি। একই সঙ্গে মহিলা এবং ট্রান্সজেন্ডারদের নতুন একটি বিভাগ যুক্ত করা হয়েছে এবং এই বিভাগের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি মাত্র 300 টাকা। ছাত্রদের জন্য কিন্তু সেই 500 টাকা এবং 400 টাকায় রয়েছে, কিন্তু মহিলা এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে সরাসরি 300 টাকা করে দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে ব্রাত্য বসু তার টুইটার হ্যান্ডেলে স্পষ্টত জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা 2024-এর অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে 28শে ডিসেম্বর থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যা সন্তানদের পড়াশোনাকে উৎসাহিত দেওয়ার আদর্শকে সামনে রেখে এবছর অসংরক্ষিত, সংরক্ষিত শ্রেণীর মহিলা পরীক্ষার্থী এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফিস কমিয়ে দেওয়া হচ্ছে। সকলের জন্য আগাম শুভেচ্ছা। এবং সেখানেই আরও বলা হচ্ছে, জয়েন্ট পরীক্ষার উত্তীর্ণ স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি নিয়ে পড়ার সুযোগ পাবেন। সদ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের তরফ থেকে এই পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। বোর্ডের তরফে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার দিন হিসাবে 2024-এর 28শে এপ্রিল দিনটিকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাদের জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা শুরু হবে 28শে এপ্রিল। ওই দিন বেলা 11টা থেকে 1টা পর্যন্ত চলবে গণিত, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত চলবে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা। গণিতের পরীক্ষা হবে 100 নম্বরের, পদার্থ এবং রসায়নবিদ্যা মিলিয়ে পরীক্ষা হবে 100 নম্বরের। এবং এই বিষয়ে ইতিমধ্যে হয়তো আপনারা নোটিফিকেশান পেয়ে গেছেন। আপনাদের সামনেই কিন্তু 28শে এপ্রিল জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা এবং সেই জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন ফি কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে সকল ছাত্রীদের জন্য। এতদিন পর্যন্ত ছাত্রী এবং ছাত্রদের উভয়ের কিন্তু সম পরিমাণ রেজিস্ট্রেশন ফি দিতে হতো। বর্তমানে ছাত্রীদের এবং ট্রান্সজেন্ডারদের সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন ফি 200 টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আপনাদের সকলের জন্য একটা ছোট্ট ইনফরমেশন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।